এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এরা কেমন মেধাবী! এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এই হলো স্বাধীন বাংলাদেশ। আফসোসের শেষ নেই। হ্যাঁ, চাটার দল পাচাটা হচ্ছে না, পাওয়া যাচ্ছে না কোনো কিছু খাইতে। স্বাধীনতার কি বুঝলেন? 71 সালে স্বাধীনতা হয়ে 74-এ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মনে আছে? পাচাটারা কি জানবে এগুলো? এমন স্বাধীনতা কি চেয়েছিলাম? কোনো কিছু ধ্বংসপ্রাপ্ত হইলে নতুন করে সাজাইতে সময় লাগে, আপনা আপনি হয় না, সময় লাগবে, সংশোধন হতে হবে, অনেক কিছু আছে। স্বাধীনতার কি দেখলেন? ইয়ামিনকে পুলিশের গাড়ি থেকে কিভাবে মেরে ফেলানো হয়েছিল দেখছেন? তখন স্বাধীনতা ছিল, তাই না? 3 বছরের বাচ্চা কী অপরাধ করছিল? বাসার মধ্যে গুলি এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেল, সেটা কি স্বাধীনতা ছিল, তাই না? কতজন স্টুডেন্ট মারা গেছে জানেন? সবসময় চুলকানি হচ্ছে, কি চুলকানি? এমন স্বাধীনতা কি চেয়েছিলাম? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট, হ্যাঁ, যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছিল, সেটার জন্য কি বিনম্র শ্রদ্ধা। বিনম্র শ্রদ্ধা দিয়ে উনি কী করবেও পারে? নাস্তিক আপনি, হিন্দু, শ্রদ্ধা তুলে রাখবে আপনার? কিসের শ্রদ্ধা? শ্রদ্ধা কি? মাগফিরাত কামনা করছেন? 5 আটার দল, শুধু 5 আটতে আসছেন, তাই না? ভালোবাসেন তাকে, তার কি আদর্শ ছিল? উনি তো বলছিল যদি আর একটি গুলি চলে, অর্থাৎ আমাদের দেশের ট্যাক্স দিয়ে পাকিস্তানিরা গুলি কিনে আমাদের বুকে বিঁধবে। উনি তো নিষেধ করছিলেন, আপনারা কতগুলো গুলি চালাইছেন, গুলি চালাইতে ওটা অনুমতি দিয়েছিলেন। আর এমন স্বাধীনতা চেয়েছিলাম। কি স্বাধীনতা চেয়েছিলেন? স্বাধীন ছিলেন? আসলে কি স্বাধীনতা চাইছিলেন? কি স্বাধীনতা ছিল? অপেক্ষা করেন, দেখেন, বলেন। এই আফসোসের তো শেষ নাই, তাই না? যেখানেই দেখি এমন স্বাধীনতা কি চেয়েছিলাম, পুরোনো দিনের কিছু ভিডিও এনে, এই যে আসিফ স্যার, হ্যাঁ, আসিমত, এখন ওনার কী হলো, পুরো ভিডিওটা আমি দেখলাম যে উনি ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলেন, এক বয়োবৃদ্ধ, তার বাবার বয়সী হয়তো বা হবে, টেনে এনে ছাতার নিচে নিলেন। মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসা। আর মূর্খের দল, 5 আটার দল, গন্ডের দল, কতটুকু কেটে এই গুজবের দল, আজবের দল, হ্যাঁ, ভিডিওটা কেটে শুধু ওই জায়গাটুকুই যে বাবার বয়সী একজন কী ধরে আছে, ছাতা ধরে আছে, এটাই তো 5 আটার প্রমাণ। তখন 5 আটা, পূর্ণ 5 আটা, বেয়াদবেরা। পরিবর্তন আসবে দেশটাতে, পরিবর্তন আনতে হবে, সময় লাগবে। যুদ্ধের পরপর দেশটা কিন্তু এতটা ভালো ছিল না, স্বাভাবিক ছিল না, মনে আছে সেসব? জানেন, ইতিহাস পড়ছেন? 5 আটারা তো স্লোগান দিতেই ব্যস্ত, আর কী করবে? কোথায় পাওয়া যাবে সিঙ্গারা, একটা 7 আপ, হ্যাঁ, 100 টাকা, বাইকে তেল উঠানো দেওয়া, এগুলো ঠিক আছে। কিছু অঘটন দুর্ঘটনা ঘটছে, ঘটবে টুকিটাকি, এগুলো পরিবর্তন আনতে হবে, সংশোধন করতে হবে, সময় লাগবে। ভাত দে হারামজাদা, নইলে তোর মানচিত্র খবর। শুনছিলেন এই বক্তব্য কে বলেছিল জানেন? কেমনে জানবেন? একজন হই বলবে, রই রই করে আপনারা চলবেন পিছনে। নিজের কোনো বিবেক বুদ্ধি আছে? সব বিক্রি করে দিয়েছেন। ইমান আছে, আমান আছে। আর কথায় কথায় এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? আপনি কি পরাধীন হয়ে গেছেন? যদি পরাধীন হয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনি প্রকৃতপক্ষে 5 আটা। এখন তো আরও পূর্ণ স্বাধীনতা পেয়েছি আমরা কথা বলার। দুর্নীতিতে সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। 71 স্বাধীন হয়ে 16 ডিসেম্বর, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়নি, অনেক সময় লাগছে। কি স্বাধীনতা চেয়েছিলেন জানেন? ইন্ডিয়ান কতগুলো চাকরিজীবী আছে বাংলাদেশে, আমরা বেকার অহরহ ঘুরে বেড়াচ্ছি, এটাই স্বাধীনতা চেয়েছিলেন? কি স্বাধীনতা চেয়েছিলেন? কেমন স্বাধীনতা চেয়েছিলেন? আর কেমন স্বাধীনতায় ছিলেন? একটু বিস্তারিত দেন দেখি, আমরাও দেই। কোনো রাজনৈতিক কথা না এগুলো, এগুলো হলো বাস্তবতা, চিন্তাধারার কথা। বাস্তব চিন্তা করা শেখেন, তুলনা করতে শেখেন, 5 আটা যেটি ভুলে যান। এত 5 আটার কোনো প্রয়োজন নেই। নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন, চিন্তাশক্তি খোলেন, মস্তিষ্ককে একটু নাড়া দেন যে আল্লাহ তাআলার কাছে তো যেতে হবে, মরতে হবে, তাই না? একটু একটু নিজের বিবেকটাকে, নিজের হৃদয় থেকে দেখেন। আজীবন বঙ্গবন্ধুর শ্রদ্ধা রাখবেন, এটা ভালো কথা, আমিও রাখি, শ্রদ্ধা করি, হ্যাঁ। উনি, আমরা এটা ভুললে চলবে না যে আমরা এই যে 1 তারিখ থেকে 6 তারিখ, 5 তারিখ পর্যন্ত এই সময়টাতে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে, এটা তো একটা শর্ট টাইম বলেছে, হ্যাঁ। তো 9 মাস ব্যাপী যুদ্ধ, এটা তো লং টাইম। অনেকে বাসা থেকে সেই চলে গেছে, তারা মারা গেছে কি বেঁচে আছে, এটাও তো আমরা কেউ সেই সময় তারা কেউ তো জানে না, হ্যাঁ। এমন হয়েছে পরিবার ধরেই নিয়েছে সে মারা গেছে, আর কখনো ফিরবে না, ফিরে আসছে।
খুব ভয়ানক অবস্থা ছিল সেই সময়। সেই অবস্থা পরিপূর্ণরূপে আমরা জানতাম না, আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, এই সরকার দেখিয়ে দিয়েছে। ধন্যবাদ, যুদ্ধের ভয়াবহতা আমরা বুঝতে পারছি, ভুলে গেছি এমনটা নয়। ঢাকা শহর প্রত্যেকটা ব্যক্তি জানে সেই সময় কি 25শে মার্চ, প্রত্যেক দিনে 25শে মার্চ ঘটছে, প্রত্যেক রাতেই 25শে মার্চ কাল রাতেই ঘটছে। আর আপনি বলেন এমন স্বাধীনতা চেয়েছিলাম, কি স্বাধীনতা ছিল? কোথায় কথা বলা শুধু এই যে পদত্যাগের হিড়িক, তার মানে তার পরাধীন হয়ে গেছে। আসলে আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, যার পাশে ইয়ে আছে সে তো এরকম হবেই। ঠিক আছে, অনেক রাজনীতিবিদ আছে, আওয়ামী লীগেরই আছে, এলাকা ত্যাগ করতে হয়নি, কিছু করতে হয়নি, তারা মানুষের সঙ্গে আছে। কারণ তারা যেটাই ঘটুক দলকে ভালোবেসে এই জায়গা ছিল। কোন আদর্শ আছে বঙ্গবন্ধুর আপনাদের মধ্যে? একটিও নেই, সব শেষ হয়ে গেছে। দলের চিন্তা বাদ দেন, নতুন পরিবর্তনের চিন্তা করেন, মেনে নেন, এতটুকু বলেন যে না, আল্লাহ যেন দেশটাকে এখন ভালোভাবে চালায়। এই 5 বাদ, সুদখোর, এই একজন সচিবের বাসা থেকে কতগুলো টাকা বেরিয়েছে শুনছেন? 300 কোটি টাকা বিদেশি মুদ্রা বেরিয়েছে। এটা কি স্বাধীনতা ছিল? এটা কি স্বাধীনতা? আসলে উচিত খেলাফত ত্যাগ করা। তাহলে এই স্বাধীনতার মর্মটা আপনারা বুঝতেন। আপনাদের ওই শাসন আমলে এনে এগুলো থেকে বঞ্চিত করা লাগবে, যে কোনো প্রকার এরকম আপনারা যেটা এই যে সচিবের বাড়িতে 300 কোটি টাকা বেরোতো, এক একটা ব্যাংক, এক একটা ব্যাংক। চুলকানি বাদ দেন, এমন স্বাধীনতা চেয়েছিলাম, এখন স্বাধীনতার কিছুই পাননি, কিছুই বোঝেননি। আরও সময় আছে সামনে, দেখেন পরে নেই, কথা বলার সুযোগ দেওয়া আছে, একটু কম্পেয়ার করে দেখান। তাই বলে সেই পুরনো অতীতের ভিডিও দেখলাম, একজন হিন্দু বাচ্চার কান্না করা ভিডিও দিয়ে স্বাধীনতাকে আপনি বলছেন যে এমন স্বাধীনতা চেয়েছিলাম। আমরা মর্মাহত এই ধরনের ঘটনাগুলোতে। কারো বাড়িতে ডাকাত পড়ে না, আঘাত করে না, এটা যারা করতেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই বলে আপনি মুসলিম হয়ে আপনার ধর্মটাকে অবমানিত করছেন। বিবেক আছে আপনার মধ্যে? ভাবতে অবাক লাগতেছে। অনেকেই পোস্টগুলো দিচ্ছেন, ছড়াই দিচ্ছেন, সেইটা দেওয়ার আগে একবার ভাবলেন না? মনে হয় গেছে এই হেফাজত ইসলামের সেই ঘটনা মানে ভুলে গেছেন? নাই, বাবার বয়সীদের কাম ধরে তবা পিরানো মাটাপি একদম ড্রেনে ভাসাই দিয়েছে, এগুলো কই মানে এগুলো মনে নেই। তখন মানে আপনাদের বিবেক মানবিকতা বের হয়নি। মাসামির বাড়ি পড়লো, কার বাড়ি বললে দিলেন? লিটন দাসের বাড়ি। এখন এটা পোস্ট দিয়ে বলবেন যে এই স্বাধীনতা চেয়েছিলাম, পড়লো মুসলিমের বাড়ি, দিলেন হিন্দুর বাড়ি। হাতে গোনায় কিছু দুর্ঘটনা এরকম ঘটেছে, আমরা অস্বীকার করতেছি না। যারা এদেশে জন্মেছে তারা স্বদেশী, বাংলাদেশি, এদেশের নাগরিক, তাদের অধিকার আছে, অধিকার দিতে হবে, এটাই হলো কথা। সবার মতো সমান অধিকারই তারা পাবে। কিন্তু যারা এগুলো ঘটেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং যারা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা প্রয়োজন। এই চুলকানি বাদ দেন, এই স্বাধীনতা চেয়েছিলাম। আমার মনে হয় দ্রুততম সময়ে এই 5 যে সুবিধাগুলো ভোগ করছে এদেরকে একটা আইনের আওতায় এনে এদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, যে আসলে কী সুবিধা ভোগ করছে, এই যাবতে কী খাইছে না খাইছে। হ্যাঁ, টাকা পয়সা তো পাহাড় বানিয়ে ফেলছে অনেকে, আর কুৎসা হচ্ছে। আমাদের উচিত ডিজিটাল আইনের পরিবর্তন আইনে এটার প্রয়োগ ঘটানো। যে যা কিছু পোস্ট করতেছে, দেখাচ্ছে, এগুলো তার জবাবদিহিতা থাকতে হবে। বাক স্বাধীনতা আছে, কিন্তু সত্য মিথ্যা আসলে যাচাই করে বাক স্বাধীনতা প্রকাশ করতে হবে। আজগুবি গুজব ছাড়িয়ে জাতির মধ্যে দাঙ্গা ছড়াতে গেলে এই বাক স্বাধীনতা দিলে তারা গণ্ডগোলের চেষ্টা করবে। সব মিলে আমাদের সতর্ক থাকতে হবে দেশবাসীকে, আমাদের প্রত্যেকটাকে ব্যক্তিসত্তা থেকে যারা এদেশের গণ্ডগোল করতে চাচ্ছে তারা যেন আর করতে না পারে, অস্থির যেন করতে না পারে। আমাদের কষ্ট পোহাতে হবে। অপারেশন পরে রোগী কিছুদিনকে বেড রেস্টে রাখা হয়, কেন জানেন? ক্ষয়ক্ষতি পূরণের জন্য, রক্ত অন্যান্য বিষয় যেগুলো থাকে তার শারীরিকভাবে আবার একটু ডেভেলপ হওয়ার জন্য। দেশে তো সবেমাত্র অপারেশন সাকসেসফুলের কাছাকাছি চলে আসছে, এখনও কিন্তু কাটেনি। হ্যাঁ, এখনও সময় আছে, আরও অনেক সামনে ধাপ আছে। সবেমাত্র ডক্টর থিয়েটার থেকে বের হয়ে বলতেছে, অপারেশন থিয়েটার দিচ্ছে, হ্যাঁ অপারেশন সাকসেসফুল, কিন্তু রুগীর আরও ঝুঁকি আছে। এখনও আমাদের দেশের অবস্থা এখনও ঝুঁকি আছে। এই যে 41,000 কোটি টাকা আপনার গভর্নর কী করছে? কোনো প্রকার কারো পরামর্শ তোয়াক্কা না করেই নিজেই ছাপাইছে। মুদ্রাস্ফীতি কেন ঘটবে না? এমন স্বাধীনতাই তো আপনারা চাইছিলেন ভাই, নিজের মতো টাকা ছাপাবেন, মুদ্রাস্ফীতি গরিব মরবে, আপনার টাকা আরও জমবে, বাসাগুলোকে ব্যাংক বানাবেন, এটাই তো আপনার স্বাধীনতা, তাই না? আল্লাহ জানে, কে জানি একদিন বললো যে ওরা মানুষ না ওরা ড্যাশ ড্যাশ। হ্যাঁ, এটা কি না, এরকম যেন শব্দ প্রয়োগ করতে না হয়। স্বাধীনতা কী চেয়েছিলেন সেটা আপনারাই জানেন। তবে পরিবর্তন দেখেন, একটু নিজের বিবেক বুদ্ধি খাটান, চিন্তাধারা করেন, এইটা বিশ্বাস রাখেন, দেশটা ভালো দিকে নিয়ে যেতে হবে, এই ধরনের চিন্তাভাবনা রাখেন, প্রজন্ম ঠিক করতে হবে, এইটা।